আমি অল দ্য কোর লিডার্স, এডিএসডি টিম কোর লিডার্স এবং অল দ্য ডায়মন্ডস অ্যান্ড অ্যাপ লিডার্স, তাদের সবাইকে একটু স্টেজে ডাকবো। সব ডায়মন্ডরা স্টেজে আসতে থাকুক। আমি একটা ছোট্ট লিখে এনেছিলাম আপনাদের জন্য, পড়তে ভুলে গেছি, একটু পড়ে শুনিয়ে দিই। আপনাদেরই জন্য লেখা। ভাই, সার কথাটি জেনে রাখো, দল নেই তো বল নেই। সার কথাটি জেনে রাখো, দল নেই তো বল নেই। ভালো লোকের ব্যবসা এটা, কোথাও কোনো ছল নেই। যতই না ডুব দাও হে তুমি, দেখবে কোথাও তল নেই। আর সবার স্বপ্ন পূরণ হবে, এই কথাটায় ভুল নেই। এবার যার কাছ থেকে আমরা এত কথা শিখেছি, আমাদের কি বলবো, আমাদের ম্যাপ, আমাদের গেম প্ল্যান, আমাদের টার্গেট সেট তিনি করিয়ে দিয়েছেন, সব সময় প্রোটেক্ট করেছেন আমাদের, এই বিজনেসটা শিখিয়েছেন, এবং যাতে নেগেটিভের দিকে চলে না যাই। অনেক ভুল করেছি সমস্ত যেটা, অ্যান্ড এই যে ইউনিটিটা দেখছেন, এই যে আনন্দটা দেখছেন, এটা যার হাত ধরে এসছে, তাকে ডেকে দিয়ে একটা ছোট্ট ছোট্ট কথা দিয়ে, সেটা হচ্ছে আমেরিকা থেকে তিনি এসছেন, আমরা অনেক আগেই ধরেছি তাকে, এবার আপনারা ধরুন, বলুন টিডি আপন টিভি পর, টিভি ছেড়ে টিডি ধর। সো ওয়েলকাম তীর্থঙ্কর দত্ত ফ্রম ইউএসএ। तेरे जैसा यार कहाँ कहाँ ऐसा याराना। কেমন লাগলো? কেমন লাগছে? আমার ওই মান্নাদের গানটা মনে পড়ে গেল, ওই যে যদি কাগজে লেখো নাম, তারপর পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যতক্ষণ না অব্দি আম্বের নাম হৃদয়ে লিখছে, থাকবে না এই কাগজে। আর ওইখানে এদিক ওদিক আজকে অশ্বেতাবতা শ্বেতাদির এই টকটা যেটা শুনলাম, ওকে কজন মনে হলো মনটা হৃদয়ে ঢুকে গেছে? ওকে, আর প্যানেল ডিসকাশন কি মনে হয়? প্যানেল ডিসকাশনটা কি মনে হলো দেখে? ওকে, এই ইমোশনটা এইখানেই থাকে, যেন লুজ মোশন হয়ে যেন না বেরিয়ে যায়। ওকে, আমি বলছি যে আই থিঙ্ক যে আপনারা যারা সেকেন্ড সেশনে এসছেন, তারা সবচেয়ে বেস্টটা পাচ্ছেন। এটা হচ্ছে মহা অষ্টমীর রাত্রি মনে হচ্ছে আমার, অসম। আর রিয়েলি আজকে এভরিবডি বিলংস টু দিস এডিএসডি টিম যারা এখানে রয়েছেন। আর ওই যে অত বড় ব্যানারটা কিন্তু আপনারা গিয়ে বাড়িতে লাগিয়ে দেবেন না নিজের নাম নিয়ে, কারণ ওই ব্যানার লাগাতে গেলে এরকম টিম তৈরি করতে হয়। আর একটা কথা বলছি, যে অনেকেই বলছে বাবা কীরকম কথা, মানে মাঝে মাঝে আমি আপনাকে মাইক্রোফোন দিয়ে বলি 1 ঘন্টা কথা বলুন। 1 ঘন্টা কেন, 2 মিনিট কথা বলুন যে কোনো একটা সাবজেক্ট নিয়ে, দেখবেন কীরকম মনে হবে। হাত পা কাঁপতে কাঁপতে ঢুকে গেল। এনারা আজকে এত বড় টিম বানিয়েছেন সারা ভারতবর্ষতে। তারা আজকে যেরকম আজকে প্রেজেন্টেশন কথাগুলো বললো, কতজন মনে হয় যে আপনারা মনে হলো যে এখানে এসে মনে হলো যে বেশ কিছু করেছি লাইফে? না, আমি বলছি আরসালানের বিরিয়ানির দাম 325, 350। একটু চিকেন বিরিয়ানি যেমন আরেকটু এরকম হবে, জিএসটি নিয়ে আরেকটু বেশি, ওরকম টাইপের হবে 300। কোনো একটা ভালো জায়গায় একটা যদি বুফে খেতে হয় কত লাগে? 500, 600, 700, 800, তার চেয়েও বেশি, 1000-এর ওপরে, 1500, 2000, বড় বড় জায়গায় তো 2.5-3 লোকে খায়। মানে ওইটা কি এক্সাইটমেন্ট, তার জন্য চলে গেল। সিনেমার টিকিটের দাম কত? মানে একটা আইনক্সে ধুরন্ধর দেখতে কত লাগে লোকে? 400-500 পপকর্ন নিয়ে। আপনারা
চিন্তা করুন, লোকে সেটা মানে চলে যায়। আজকে আপনি 300 টাকায় কি দেখলেন জানেন, কি শুনলেন, মানে ভাবতে পারছেন? আপনি আর্সালান বানিয়ে ফেলতে পারবেন। Give a big hand to the leadership, the best of the best, the most united. অসুবিধা সেটা দিয়ে কিছু মানে বলার নেই আজকে। আর তোমার মানে যারা আজকে প্যানেল আর এই যে কোর লিডারশিপ, সো প্রাউড। কারণ চোখের সামনে দেখেছি আমি এই বিজনেসটা শুরু করতে অসুবিধা সেটা দিকে সবাই মিলে হয়ে যাক तेरे जैसा यार ना याद करेगी दुनिया। Love you all. Okay, tremendous. Wow. Wow. হোয়াট আ মিটিং। যারা আজকে এসছেন তারা রিয়েলি লাকি, আপনারা প্রিভিলেজ। কারণ যারা আসেননি, কিছু যে কোনো কারণেই আসেননি, আমি মনে করি, আচ্ছা বাই দ্য ওয়ে আমার নাম তীর্থঙ্কর দত্ত। ওকে, যারা যারা প্রথম দেখছেন, ওকে অনেকে বলে টিডি বলে চেনে সবাই। ওকে, তীর্থঙ্কর সুপর্ণা দত্ত। ওকে, আমাদের স্পন্সর করেছেন তুষার অ্যান্ড দেবযানী চক্রবর্তী। ওকে, ওনারা ফাউন্ডার এমারেল গোয়িং ডায়মন্ড। আর তাদের ওপরে যিনি মেন্টার আমাদের ডক্টর কান্তি আর লতা গালা। ফাউন্ডার্স ক্রাউন, ফাউন্ডার্স ক্রাউন মানে আপনি গুনতে পারবেন না কত লেগ, কত বড় ব্যবসা। বিল অ্যান্ড পেগি ব্রিটের অর্গানাইজেশন আমরা বিলং করি। আমরা জানি, অনেকেই জানেন যিনি ব্রিট ওয়ার্ল্ড ওয়াইড তৈরি করেছেন। আর আমরা মানে কান্তি লতা গালা অর্গানাইজেশন, যেটা আমরা যেখানে বিলং করি, সেটা হচ্ছে ওয়ার্ল্ডের 4টা কি 5টা অর্গানাইজেশন আছে অ্যামবেতে, যেটা এত বড়। ওকে, তার মধ্যে কান্তি লতা গালার অর্গানাইজেশনটা ওয়ান অফ দ্য বিগেস্ট। ওকে, শুধু এই দেশে নয়, নর্থ আমেরিকা, ইংল্যান্ডে, অস্ট্রেলিয়া। কান্তি গালা এবার 5টা এএলএসের 5টা মনে হয় 4টে না 5টা এএলএসে ইনভাইট হয়েছেন। ওকে, কোথায় ইউরোপ, কোথায় ইন্ডিয়া, কোথায় ইউএসএ, তারপর আরেকটা কোন জায়গায়। এরকম একটা বিজনেস। আমরা কী ভাবি, আমরা একটা ছোট্ট বিজনেস 300 বিবি 600 বিবি 1000 বিবির বিজনেস করে ভাবি যে কী বিজনেস করলাম, তার জন্য সারা মানে মানে মোটামুটি টিনেজার থেকে সিনিয়র সিটিজেন হয়ে গেলাম, কিন্তু আর প্ল্যাটিনে আমরা হলাম না, তাই না? এরকম আছে। আর উনি দেখুন, চিন্তা করুন যে আজকে কত জায়গায় দেশে এই সেম বিজনেস, সেম প্রোডাক্ট, কোনো ডিফারেন্স নেই, কিন্তু সেই বিজনেসটাকে কোথায় নিয়ে চলে গেছেন। তার মেইন কারণটা বলছি আমি, তার মেইন কারণটা হচ্ছে যে মানুষ, ওই যে পেন আছে না, পেন তো দাম তো বেশি নয়। ওকে, একটা কত, হয়তো আমি একটা 20 টাকা একটা পেন কিনলাম, কিন্তু সেই পেনটা 20 টাকার পেনটাকে আমি আমার ক্যালি যেটা বলে স্কিল বা ক্যালি বা আমার ড্রিম দিয়ে সেই পেনটার ভ্যালু আমি করে দিতে পারি ওই হ্যারি পটার। আমার পেন থেকে কি বেরোচ্ছে, পেনের দামটা বেশি নয়, 20 টাকার পেন, মানে একটা তুলি বা একটা এঁকে দিয়ে আপনি কী আঁকছেন, কি করছেন। সো অ্যাম্বে প্রোডাক্ট হিসাবে দেখতে গেলে কতগুলো বোতল, কিছু লোকের কাছে এটা বোতল, কিছু লোকের কাছে এটা টুথপেস্ট, টুথব্রাশ। ও কি এটা, এটা কি, এটা তো অল প্ল্যান প্রোটিন পাউডার, কত ডিসকাউন্ট, এটা কিনলে কোনো বাসন পাবো। অনেকের কাছে কিন্তু প্রোটিন পাউডার সেইভাবে, এই চল তাড়াতাড়ি কিনে নি, 2টো বায়োটিন চেরি, 2টো শাল দেবে, এখানে একটা ওই দেবে, এখানে ডিসকাউন্ট দেবে, এইটা কিনলে আমরা আপলাইনের পিকনিকে যেতে পারবো। আবার কিছু লোকের কাছে এই প্রোডাক্টগুলো হচ্ছে এরম টিম বানাবো, বিজনেস বানাবো, লেগেসি বানাবো। সো এইটা পুরোপুরি ডিপেন্ড করে, এই জন্য অ্যাম্বের ওপর কিছু ডিপেন্ড করে না। অ্যাম্বেটা হচ্ছে একটা অপরচুনিটি। যেরকম আমি বলি যে লোকজন যে বাইরের দেশে যায়, বিদেশে যায়, ওকে, সবাই কি আর বিদেশে গিয়ে কি দারুণ কিছু করে? কিছুই করে না। অনেক লোকে কলকাতায় আসে,
বাইরে থেকে কলকাতায় চাকরি করবে বা বম্বেতে চলে যায় বা দিল্লিতে চলে যায়। কেন যায়? কারণ ওখানে গেলে অপরচুনিটি আছে, তাই না? আমরা লোকে বম্বেতে যায় কেন? সিনেমা আর্টিস্ট, সিনেমা যারা করতে চায়, মডেলিং করতে চায়, বম্বেতে যায় কেন? কারণ ওখানে অনেক প্রডিউসাররা থাকে। অনেকে কলকাতায় আসে, দেখবেন অনেক জায়গায় যারা এই যে ট্যাক্সি যারা চালাচ্ছে বা চালাচ্ছে, দেখবেন অনেক লোক অনেক গ্রাম থেকে, বিহার গ্রাম থেকে, অনেক গ্রাম থেকে কলকাতায় যাচ্ছে। কি না, ওখানে মানুষ বেশি, তাহলে আমরা কিছু করে খেতে পারবো। অপরচুনিটি। সো অপরচুনিটিটা সবার কাছে সেম, কিন্তু আপনি ওটা নিয়ে কি করছেন? তাই তো আপনার বাড়ির পাশে একটা মাঠ আছে, বিরাট মাঠ, সেই মাঠে আপনি আস্থা করে ফেলতে পারেন আর ওখানে একটা মাল্টি স্টোরের বানাতে পারেন। সো সেটা ডিপেন্ড করছে আপনি একটা মাথায় আপনি প্রমোটার না আপনি একটা আমরা একটা একটা লোক সেটাকে মাঠ হিসাবে দেখছে। একজন দেখছে এখানে সাউথ সিটি মল তৈরি হবে, আরেকজন চিন্তা করছে এই মাঠে আমরা সকাল বিকেল কবাডি খেলবো। এবার বোঝা গেল অ্যামওয়েটা কি? অ্যামওয়েটা একটা মাঠ, অ্যামওয়েটা একটা জায়গা। এখানে আপনি ওই বিজনেসটাকে ক্রাউনে নিয়ে যেতে পারেন কিংবা কাউ করতে পারেন, তা আমরা যে ডিসাইড করেছিলাম যখন এই বিজনেসটা দেখেছিলাম, প্রথম দিকে প্রোডাক্ট খাওয়ার জন্যই করেছিলাম। আমি প্রোডাক্টের জন্য আরম্ভ করেছিলাম। সুপর্ণা বলে একটা প্রোডাক্ট ছিল আমাদের, স্ক্রাব বার বলে, স্টিল উলের মতো, ওখানে ওইটা কেনার জন্যই, ওটা যাতে আমি এতে কিনতে পারি, ডিসকাউন্ট প্রাইসও কিনতে পারি, কারণ এবিও হলে 10% ডিসকাউন্ট, ওই জন্য কিনেছিলাম। তখন কি আর ভেবেছিলাম যে অসিদাবতার সাথে দেখা হবে, সেটাদের সাথে দেখা হবে, আমরা স্টেজে নজরুল মঞ্চে গান গাইবো, ওই করবো, সারা পৃথিবীর কিছু না। পাতি প্রোডাক্ট দাও, প্রোডাক্টে কম পয়সায় পাচ্ছি, বাস, এই হিসাবে জয়েন করেছি। এরকম আছে না, ওরা কেন জয়েন করে না? আমরা বলি এরকম, এই পিসি হলে রিটেল প্রাইস, এবিও হলে ডিসকাউন্ট, এবিও হয়ে যায়। ও তার জন্য কী লাগবে? আধার কার্ড, প্যান কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কোনো ড্রিম ফিম নেই, আধার কার্ড আছে, ব্যাস, ওই নিয়ে জয়েন লোকে করে। কিন্তু পরে আমাদের কি হলো, এই অ্যাসোসিয়েশনে এসে মনে হলো, ও মাই গড, এটা এত বড় ব্যবসা, আর আমি এটাকে নিয়ে এরমভাবে হেলায় ফেলায় রেখে দিয়েছিলাম। কীরম বলুন তো? ওই যে বাড়িতে পাথর আছে, একজন কিনেছিল একটা খুব পুরো একটা জায়গায় গিয়ে, কেউ কোনো জায়গা থেকে পাথর কিনে নিয়ে এসছে, তো বাড়িতে ও পাথর, একটা সুন্দর পাথর রেখে দিয়েছে। তো হঠাৎ একদিন একজনের ওর খুব নাম এক বন্ধু এলো, এসে বলল, এই পাথরটা তুই জানিস কি? বলে, কি এরা? আরে এই পাথরটা তো পরশ পাথর, এই পাথরটাকে যদি তুই ঘষিস বা করিস, তুই যা চাইবি তাই পাবি। বলে, হ্যাঁ সত্যি, তুই জানিস না? তো শেখালো। তারপরে সে কি ওই পাথরটাকে ওইভাবে রেখে দেবে? আর সে পাথরটাকে নিয়ে ঠাকুরের সামনে রাখলো। তার বিশ্বাসটা জন্মে দিল তার বন্ধু, সেই পাথর, যে পাথরটাকে সে পায়ের কাছে তলায় নোংরা মাটির মধ্যে পড়েছিল, সেটা হঠাৎ সেই মাটি থেকে চলে গেল ঠাকুরের অল্টারে, ভ্যালুটাকে বাড়িয়ে দিল। আজকে এই ফাংশানে এসে আপনার মানসিকভাবে কত লোকের ভ্যালু বেড়ে গেল। কালকে সকালবেলা প্রাতঃকৃত্য সব শেষ, 300 টাকা মিউনিসিপ্যাল কমপ্লেক্স। আর আজকে এই 300-তে আপনি কেন, আপনার 2 পুরুষ, আপনার এই যে আজকে যে আপনি যে নলেজ পাচ্ছেন, ফেথ পাচ্ছেন, মোটিভেশন পাচ্ছেন। হোয়াট ইজ ফেথ? ফেথ ইজ বিলিভিং ইন সামথিং উইচ ডিডন্ট হ্যাপেন বাট উইল হ্যাপেন। তো এইটা একটা বিরাট ব্যাপার, যে এই ফাংশানে এসে কীরমভাবে জিনিস চেয়ে। তাই জন্য যে আই থিঙ্ক কে একটা বললো, চুবিয়ে রাখতে হয় নিজেকে, ওই অভিজিৎ বললো মনে হয়, নিজেকে চুবিয়ে রাখবেন অলওয়েজ। সো রিয়েলি প্রাউড যে আজকে এই রোববারের সন্ধেবেলা, যে সন্ধেবেলা কত কিছু করা যেত, সাউথ সিটি মলে গিয়ে খাওয়া যেত, কত সিনেমা দেখা যেত, খাওয়া দাওয়া করা যেত, বন্ধুদের সাথে গল্প করা যেত, নাহলে ঘুমোনো যেত নাক ডেকে, নাহলে ওই মিছিল দেখতে পারতাম, নাহলে রিল করতে পারতাম, ফেসবুক করতে পারতাম, অনেক কিছু করতে পারতাম। কিন্তু আপনারা সেটা ছেড়ে আজকে এখানে এসেছেন। You give yourself a big hand. That's a number 1 win.
কিন্তু এটাকে বজায় রাখবেন সত্যি। সুতরাং আমার গোল হচ্ছে যে এই যে আমাদের লিডাররা আজকে কথা বললো, টু র্যাপ আপ, যে আপনাদের মধ্যে ভেতরে এই যে আপনারা যেটা জয়েন করেছেন বিজনেসটা, সেটা যে কি বড় একটা ব্যবসা। হয়তো আপনি একটা কোনো জায়গায় ঘরের মধ্যে বসে আপনি হয়তো শুধু ক্যালম্যাকডি খান, বা আপনি একটা ডেইলি প্লাস খান, আপনার কাছে ওটাই অ্যাম্বে। ও আমি অ্যাম্বে করি, কি করি, প্রোটিন পাউডার খাই। ওকে, হয়তো আপনি ওর বাইরে কিছু জানেনই না। অ্যাম্বে ব্যবসাটা যে কী জিনিস সেটা আপনি হয়তো জানেনই না, যেটা 90 বছর ধরে নিউট্রালাইট আছে, পৃথিবীর নাম্বার 1 ডাইরেক্ট মার্কেটিং কোম্পানি। অ্যাম্বের যে প্রেসিডেন্ট রিচ ডিভস আর জেভান হ্যান্ডেল, তারা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট রেপুটেড ইন্ডাস্ট্রিয়াল লিডার। তাদের 100 বছর হলো, যেটা অর্জুন বলল, আজকে একটা কোম্পানি 65 বছর 70 বছর পরেও গ্রো করছে, এরকম কোনো কোম্পানি নেই। আপনার কোনো আইডিয়া নেই যে অ্যাম্বে ব্যবসাটা কি ব্যবসা। ওই বাড়িতে বসে দুটো প্রোডাক্ট দেখে অ্যাম্বেকে ইভ্যালুয়েট করবেন না 4টে লোক আপনাকে না বলেছে বলে। এই ব্যবসাতে আজকে আমার দিদি বসে আছেন অ্যাকচুয়ালি এখানে, ওকে, ও জানে, হ্যাঁ, ফাউন্ডার স্যাফায়ার বিজনেস, ওকে। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে এই ব্যবসা থেকে যে কি করা যেতে পারে ওই জানে, কারণ ও তো আমার জানে। ও তো আমি যদি এখানে মিথ্যে কথা বলি ওই তো বলবে, আরে না মোটিভেট করছে, অন্যরা বলবে। ও তোকে তো মোটিভেট করতে হবে না, আমাকে ওদের দিয়ে জানে। এখান থেকে পড়াশোনা করেছি যাদবপুর ইউনিভার্সিটি থেকে, সাউথ পয়েন্ট, যাদবপুর করে আমি ওই দেশে চলে যাই মাস্টার্স করতে। সুপর্ণা মাস্টার্স করলো ওখানে। করার পর আমরা এই ব্যবসাটা যখন বিল্ড করেছি, তখন দরকার ছিল না আমার, দুজনে দুটো স্যালারি নিয়ে চাকরি করতাম। প্রথম চেক অ্যাম্বে থেকে পেয়েছি $6, এখন 80 করে যাচ্ছে $1, তো আমায় ধরে নেন 500 টাকা। 500 টাকা পেয়েছি, চিন্তা করুন, $5। তার মধ্যে আবার বললো আমার স্ট্যাম্পের খরচা হবে বলে আবার আপলাইন তাতে কেটে নিল। কি অবস্থা! আমি বললাম এত করে 500 টাকা, আর তখন তো আরও কম, ধরে নিন ওকে তখন ধরে নিন 100 টাকা, কারণ এখন তো ডলারের দাম বেড়েছে বলে 100 টাকা। সুপর্ণা তো বললো এরা আমার না, ওটা তোমার বিজনেস। এই আমি হচ্ছি জনসন জনসনের সিনিয়র সিস্টেমস অ্যানালিস্ট। আমার এইখানে বিপার, এখানে সেলফোন, এখানে ফ্যাক্স মেশিন, মানে এইসব আমার নয়, তুমি করো, আমি মিটিংয়েও যাব না। মানে ওরম বলতো না, ও বলতো আমি বিজি, আমি সে একা একা যাচ্ছি। কী হলো, তুমি একা এসছো, বাড়িতে কাজ করছে, কিছুই করছে না, কিন্তু সে একা কুম্ভ রক্ষা করে নকল বুদ্ধিঘর। আমার মনে আছে 600 পয়েন্টে উঠলাম, কি এক্সাইটমেন্ট। পরের মাসে 100-তে চলে গেছি। পিন রেকগনিশন হচ্ছে, যারা প্রথম 3%, আমাদের ওখানে 3% 100-তে, আমি উঠেছি। তার আগে উঠেছিলাম 600-তে। তা আমার আপলাইন বলছে কি 3% বলছে তুই, আমি বললাম আমি তো 3% এখন, 6 থেকে 3-তে। বলে না না না, চুপ করে থাকতে হয়। আমি বলে, কারণ বলছে কে কে পিন চেঞ্জ করেছি, ওঠো। তো পিন চেঞ্জ তো যে ওপরে যে নিচেও যায় সেটা আমি জানি না তো। অনেক লোকে তো পিন চেঞ্জ করলে কোথায় গেলে, আমি ছিলাম সিলভার, ওকে, আমি এখন আসে যদি বাঘ আমার বড্ড হবে রাগ, এখন আসে যদি হাতি মারবো 3 লাথি। অনেকে আছে ফাটিয়ে দেবো ফাংশানে করে। তারপর দেখা গেল ওখান থেকে ওই বিরাট পেঁচা করে এখান থেকে বেরোবে, ফাটিয়ে দেবো 2 বছরে ডায়মন্ড। A70-তে আমি, দেখবেন আপনি 70 হয়ে গেলেন। সো একটা জিনিস সবসময় মনে রাখবেন যে ইউ বিলং টু ওয়ান অফ দ্য বেস্ট অর বিজনেস ইন দ্য ওয়ার্ল্ড। এর কোনো সেকেন্ড, কেউ যদি আপনি যদি বলেন অ্যাম্বের মতো আরেকটা কিছু আছে, আমাকে কালকে একটা আমি সাউথ সিটিতে গেছি, একটা কন্ট্যাক্ট, আমি সবাইকে কন্ট্যাক্ট করি।
আমার কাজ হচ্ছে কন্ট্যাক্ট করা, লোক দেখলেই এই কী করেন, কারণ এই বিজনেস হচ্ছে অল অ্যাবাউট কানেকশন। আমি অনেক কিছু বলেছি ফার্স্ট সেশনে, ওকে? তো ওটাও শুনে নেবেন, দুটো মিলিয়ে শুনবেন। অসিতাবদা দুটো সেশনে দুরকম বলেছেন, ওকে? তাই জন্য এবার থেকে চেষ্টা করবেন দুটো সেশনে যাতে আসতে পারেন। না, টিকিট ছিল না, যাই হোক। তা আমি কথা বলছি, তা আমি বললাম, উনি আমাকে বলছে কী করেন, কী বিজনেস? আমি বললাম আমাদের আমরা নিউট্রালাইটের নাম শুনেছো? আমাদের হেলথ অ্যান্ড ওয়েলনেস। ও নিউট্রালাইট আমাদের এখানে পাওয়া যায়। তারপরে বললাম কোথায় তোমার নিউট্রালাইট পাওয়া যায়? স্পেন্সার্সের মধ্যে? বলে হ্যাঁ। তো নিয়ে গেল, নিয়ে গিয়ে দেখলাম এতে মাখন, তাতে লেখা আছে নিউট্রালাইট। ওটা নাকি নিউট্রালাইট। সো বেসিক্যালি লোকের ফান্ডটা ওরকমই। সো আজকে আমি সেটাই বলতে চাইছিলাম যে ইউ বিলং টু দ্য নাম্বার ওয়ান, অর দের ইজ নো সেকেন্ড, দের ইজ নাথিং। আমি এমন মধ্যে কোনো বিজনেস দেখিনি, কোনো এমপ্লয়ি নেই, কোনো ওভারহেড নেই, কোনো ইনভেস্টমেন্ট নেই, কোনো দোকান নেই, কোনো কিছুই নেই। ওয়েবসাইট আমার তৈরি, আমার এআই টুলস তৈরি, আমি বসে বসে লোকের অ্যানালিসিস করে দিচ্ছি, আমার প্রোডাক্ট তৈরি হয়ে বাড়িতে একদম রেডি, আমার ক্যাটালগ রেডি, আমার আর্টিস্টিক কী করে 150খানা কোয়েশ্চেন অ্যান্সার করতে হয় সেটাও। আমি তো বসে বসে এখন আমি বলে দিতে পারবো লোকজনকে তোমার কেন ব্রণ হয়। সত্যি আগে ভাবতাম ব্রণটা মেয়েদের ব্যাপার, ছেলেদেরও ব্রণ হয়। কে একটা হাঁচল, কি প্রোডাক্ট দেবো দেখি কে বলতে পারে, ওনাকে কি বলবো আমরা? হ্যাঁ, কি দেবো? S8? কি বললো? কি প্রোডাক্ট বলো তাড়াতাড়ি, এটা কি হলো? এটা এতদিন এতগুলো পেস মিটিং যাচ্ছ, হ্যাঁ? একেনেশিয়া, আর একেনেশিয়াতে ওকে কটা করে দেবো? উনি আর সেকেন্ড টাইম হাসবেন না, ওকে? কারণ সবাই মিলে এরকম রেকমেন্ডেশন করা, একজন কাস্টমার, ওকে? তাহলে 3টে একেনেশিয়া 3বার। বাসকা, তুলসী, ও কেউ 100 বিক্রি করে ফেললো এর মধ্যে অলরেডি। সো বেসিক্যালি কোনো এইসব প্রোডাক্টগুলো যে নাম বললো, একটাও আমাকে করতে হয় তৈরি, রিসার্চ। এই যে আজকে বললো অর্জুন, মানে ওই যে তেলটা যেটা ওমেগার মধ্যে ঢোকে, সেই এখানে তো অনেক কিছু আছে, আরেকটা কি না 7 C's না কী সব ছিল, অনেক রকমের আছে ওমেগার। আর ওগুলোর মধ্যে যে কী দেয় কেউ জানে না। এখানে প্রথমে ওমেগার তেলটা আনতেই দিল না, কারণ ওমেগার তেলটা কোথায়, আলাস্কার ফিশ থেকে তার তেলটাকে বার করে ওইটা তৈরি করে। সেটা বললো এখানে নাকি ইম্পোর্ট হবে না, ইন্ডিয়াতে করা যায় না, এখানের তেল এখানে ইউজ করতে হবে, এখানকার তেল। সর্ষের তেল যদি ইউজ করতে তাই করবে, কিন্তু বাইরে থেকে আনতে পারবে না। 3 বছর ধরে লড়েছে, নাহলে ওরা তৈরি করে দিত আরেক। এখানে অনেক পাওয়া যায়, এখানে লোকে শেড ধরে ওমেগা 3 কেনে। একজন বললো আমি তো ক্যালসিয়াম খাই। কোথায় খান? জানে না কোথায় ক্যালসিয়াম, এটা কোথায় তৈরি হয়েছিল, কে বানিয়েছে কেউ জানে না, খেয়ে যাচ্ছে ক্যালসিয়াম। কোথায় গিয়ে ক্যালসিফাই হয়ে বাড়িতে ক্যালসিফিকেশন হয়ে গেছে, ব্লাডের মধ্যেই পড়ে আছে, বোনসে ঢুকছেই না, অ্যাবজর্পশনই হচ্ছে না। তারপরে বলছে আমার স্টোন হয়ে গেছে। বলে আমি আগে স্টোন পড়তাম, এখন ভেতরে। যত বয়স বাড়বে দেখবেন আবার দাম বাড়ছে, দেখবেন দাঁতে সোনা, রূপো, এখানে আর পেট ভর্তি গ্যাস, ওকে? দাম বেড়ে যাচ্ছে না গ্যাস। ONGC তো গ্যাস বিক্রি করেই পয়সা করে। সো আজকে আপনার এই যে দেখছেন এই যে সব প্রোডাক্ট, এগুলো কীরমভাবে সেই ওমেগা, অ্যাম্বে বলেছে না যদি তোমার এখানের ওমেগা নিতে হয় তাহলে, ইনফ্যাক্ট ওরা কোনো কিছু প্রোডাক্ট, ওই যে অনেকে বলে না কেন প্রোডাক্ট আরও আসছে না, কেন আসছে না, এটা অর্জুনের দোষ নয়। মানে অর্জুন গীত, ওকে? ওটা কারো দোষ নয়, ওকে গভর্নমেন্ট বলছে এখানে, আর অ্যাম্বে ওখান থেকে বলে না আমরা চেঞ্জ করব না, তুমি যেখানে যা খুশি করো। তাই জন্য দেরি হয়ে যায় প্রোডাক্ট। এই যে এক্সেসটা এত সময় লাগলো কেন? কারণ আগে যে এক্সেসগুলো ছিল, কোথা থেকে যে কী করছিল, সেইগুলো যতক্ষণ না ওই কোয়ালিটি তৈরি হচ্ছে, নেবো না, এটা তো দাম বেশি, না নেও, খেও না, সব কিছু তো সবার জন্য নয়।
তাই না? বিরিয়ানি তুমি ম্যাগি ওই ধর্মতলার ওখানেও চাউমিন বানাচ্ছে, ওরা ওই লাল টমেটো সস দেয় না, সস দেয়, টমেটো নেই ওর মধ্যে, লাল, ওটাও আছে। হ্যাঁ হ্যাঁ, কাওয়া বিরিয়ানি, যে জিনিস ওগুলো চিন্তা করতে পারবে না। ওখানে লেখা আছে টমেটো সস, আমি দেখেছি টমেটো সস কোত্থেকে, কোনো কিষান ফিসান নেই। কিষান মানে হচ্ছে কিষান মানে ফার্মার, ওই নিয়ে কিষান শুরু হয়েছিল। ওখানে এখন 1% টমেটো, বাকি তাহলে কি? কুমড়ো, পচা কুমড়ো, তাও নেই, কুমড়ো পটাশ হয়ে যায় তারপরেই। না, আমি এগুলো যদিও মজা করে বলছি, কিন্তু বুঝুন, কখনো আর বলবেন না প্রোডাক্ট এক্সপেন্সিভ। আপনার শরীরের জন্য আপনি প্রোডাক্ট এক্সপেন্সিভ। হাতে ফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কত টাকা ফোন? 50,000 টাকা ফোন, 1 লাখ টাকার ফোন কিনছি, কিন্তু ডেলিটা এত এক্সপেন্সিভ। একটা শাড়ি কেনে পরে বলে যে ইমা আমার বন্ধুরা অলরেডি দেখে ফেলেছে ওই শাড়িটা একবার। আমি এক জামা পরে যাচ্ছি, জুতোর মোজাটা শুধু একবার পরে, ওই সালোয়ারটা একবার পরেছি, ডেইলি এক্সপেন্সিভ। কিন্তু ওখানে এই ওই শাড়িটা দেখি, সোচ থেকে, সাক্ষী থেকে, কত রকমের যে লোকের এরকম ক্লজেট খোলে, এরকমভাবে জামা কাপড়গুলো সামনে পড়ে। তাও নাকি আমার কোনো জামা কাপড় নেই। ওই যে অনিরুদ্ধ বললো, শুধু কোথায় বুটিক, কোথায় বুটিক, কোথায় বুটিক। ঠিক আছে, ওটা করো, একটা লেভেলের পর ঠিক আছে, ডেইলি এক্সপেন্সিভ। ওকে, আমার শরীরটা কি এতই চিপ? ওকে, সুতরাং এগুলো ভেরি ইম্পর্টেন্ট। সো আমাদের উই হ্যাভ দ্য বেস্ট অফ দ্য বেস্ট প্রোডাক্ট। আমি কোথায় চলে গেলাম, কি বলবো বলেছিলাম, কিন্তু ইট ইজ সো ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড উই হ্যাভ দ্য বেস্ট বিজনেস। চিন্তা করুন, প্রফিটেবল ফ্রম দ্য ফার্স্ট মান্থ। এরকম কোনো বিজনেস আছে প্রথম মাসেই প্রফিটেবল? যেটা টাকা পেলাম ওটাই তো প্রফিট। হ্যাঁ, আমি তার জন্য তো প্রোডাক্ট কিনেছি। তুমি তো প্রোডাক্ট এমনিও কেনো, পয়সা দেয় কেউ। এই যে আজকে যখন এই যে এটা আরেকটা জিনিস শেখার, এই মিটিংয়ে এসে দেখলেন কত সিলভার প্ল্যাটিনাম উঠলো, যাচ্ছে তো যাচ্ছেই, মানে ধাক্কাধাক্কি চলছে, নামও বলার সময় নেই। এরা প্রত্যেকে কেউ 10,000 পিবি করেছে, কেউ 10,000 পিবি 6 মাস করেছে, কেউ 10,000 পিবি 12 মাস করেছে, করেই যাচ্ছে। অনেক লোকে বলে আমার কেন হচ্ছে না, আমারই একমাত্র, মানে ভগবান ওকে যেন একটা কিছু চিন্তা করে বানিয়েছে যে তোরই কেউ জয়েন করবে না, আর এর সবাই জয়েন করবে। আমার তাই মনে হতো, আমি কি এতই গেলা নেই, মানে আমি বলছি না, আমি ওখানে বসে আছি, আমার সামনে দিয়ে লোকজন বেরিয়ে যাচ্ছে, কেউ প্ল্যাটিনাম, রুবি, আর আমি 300 নিয়ে লড়ে যাচ্ছি প্রত্যেক মাসে, 200, 300, 100, 300, 300, 100, 200, 100, 100, 300, 300, এরকম প্ল্যাটিনাম, ALS, গোয়া, সারা পৃথিবী ঘুরে চলে এলো, আর আমি এখনো এখান থেকে মানে নাগাল্যান্ডে যেতে পারছি না, আর ওখানে সুইজারল্যান্ড ঘুরে চলে এলো। আমি এখনো লড়ে যাচ্ছি, আমার কেউ নেই। আমি না ভাবতাম যে এই শুভাশিসের মতো, অসিতাবতা, ওরা নিশ্চয়ই এমন একটা জায়গায় যায়, ওখানে লোকেরা বসে আছে কন্ট্যাক্ট করার জন্যে। আমি তোমরা কোন মলে যাও? নিশ্চয়ই আমার ভাগ্যে সব ফ্রন্টলাইনগুলো একদম ভোঁদা। তুমি কি করে পেলে অসিতাবতা? শুভাশিস কি করে, অসিতাবতা, শুভাশিস কি করে, শুভাশিস করে অনিরুদ্ধকে পেলো, আমি কি করে অনিরুদ্ধ পাবো? কিরিটিকে কি করে পাবো? কোথায় পেয়েছিলে কিরিটিকে? না সত্যি, লোকে ভাবে কোনো একটা সিক্রেট আছে এর মধ্যে, ও কি করে পাচ্ছে। আমার ভাবতাম এ কিছু ম্যাজিক জানে, এ প্ল্যান দেখেন। আমি দেখাচ্ছি, কেউ হাঁ করে বসে আছে, আমিও হাঁ করে বসে আছি, ও হাঁ করে বসে আছে, দুজনে হাঁ করে বসে আছি। তারপর বুঝলাম, একজন বলেছিল খুব ভালো, বললো যে তুমি কীরমভাবে কন্ট্যাক্ট করো, আমাকে জিজ্ঞেস করেছিল, কীরমভাবে কন্ট্যাক্ট করো, এরমভাবে না এইভাবে না নেচে, কীরমভাবে কন্ট্যাক্ট করো যাতে তুমি পেয়ে যাও, আমি পাই না। আমি বললাম কীভাবে কন্ট্যাক্ট করে জিজ্ঞেস করো না, জিজ্ঞেস করো কটা কন্ট্যাক্ট করো।
তুমি কি প্ল্যান দেখাও বলো তো, কোন পাওয়ার পয়েন্টটা কি এমন একটা ম্যাজিক যে গুলি গিল্লি 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 ফুস 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 এই সাইন করে ফেললো, এই আধার কার্ড প্যান কার্ড। আমি বলছি আধারই দিচ্ছে না, বলছে আমার নাকি আবার ডাকবে, ডেকে ইন্টারভিউ হবে। আমার আধারে হয় না, ওটা ওটা স্যারে হয়। যে যা শুধু আমরা ভাবি যে আমাদের নিশ্চয়ই কোনো একটা প্রবলেম আছে, যে আমারই হচ্ছে না। যেই এই ফাংশনে এলে এমা আমি তার মানে একাই। আমার এরকম হয়েছিল, আমার একজন উঠলো, আমি তো হতো মানে সেই ইঞ্জিনিয়ার, মাস্টার্স ডিগ্রি, এত রোজগার করি, আইটি। আমি ভাবছি যে এ তো আমার তো একটা অন্যরকম ব্যাপার ছিল, এইসব এই আম্বে ফাম্বে আমার এইসব কী ব্যাপার, এইসব যাদের মানে যার নাই কোনো গতি, সে আমি 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 খুব ভালোবাসি, আমি এখন ওষুধ খাই কার্বোভেজ, কিন্তু আমি তখন বলতাম যার নেই কোনো গতি সে পড়ে হোমিওপ্যাথি, কিন্তু সেটা নয় এখন হোমিওপ্যাথি নাম্বার 1। আমি তখন ভাবতাম ও অ্যাম্বে করছে না, কিছু করার নেই। আমার দেখো, আমার চায়ের দোকান, আমি চা বানাই, আমার জামার কাপড়ের দোকান, আমার আমি চাকরি করি, দেখো আমি সেক্টর 5-এ এরম বড় বিল্ডিংয়ে ঢুকি, আবার ব্যাচ পড়ে। সত্যি আমার এরম ছিল, তোমাদের ছিল না, আমার ছিল। আমার হাতে ল্যাপটপ, আর তোমরা কি বলছো, কি এরা কি প্রোডাক্ট ডেমো করে হলুদটা লাল হয়ে গেল, লালটা হলুদ হয়ে গেল, আর আমি এসে কি এক্সাইট, আমি কি করে, আমাকে বলে আমি প্রজেক্ট ম্যানেজার, মানে আমি ম্যানেজ করি, আমি আমার নিচের লোকে কাজ করছে, আর তুমি আমাকে বলছো প্রোডাক্ট ডেমো করতে, কত টাকা পাবো? তা এইসব বসে আমি এরমভাবে বসে আছি, ভাবছি এরা সে কিছু যায়, আমি এসছি খুশি করতে এসেছি আপলাইনকে। হঠাৎ দেখি একজন এরমভাবে উঠলো আমার সামনে, মানে আমি এভাবে বসে আছি, আমার মনে আছে উইন্টার কনফারেন্স, আমি তখন ওই ফেক 600 মানে আমি লোকে জানে 600, কিন্তু অ্যাকচুয়ালি আমি 100, হাজারো। ওটা আমার টার্নিং পয়েন্ট, সবাই জানে, আমার প্রত্যেকটা টকে আছে ওটা। আমি ওখানে গিয়েছিলাম, 5টা লোক না 4টে লোক কোনো রকমে, তারাও গিয়েছিলো কেন যাই না, কিন্তু চলে গিয়েছিলো অ্যাজ এ প্যাকেজ, চলে এসেছিলো আমাকে খুশি করতে, মানে ওরা আমাকে বাঁচিয়ে রেখেছিল কিছুদিন। অনেক সময় ডাউনলাইনরা আপলাইনকে বাঁচিয়ে রাখে, অনেক আপলাইন আছে তার যে ডাউনলাইন, ওরা এখানে এসে ওরা আমার ডাউনলাইন যদি না আসে আমি আসবো না, মানে ভাবে যে ডাউনলাইনই ওকে সব কিছু নিয়ে যাবে। আপনার বিজনেস কারো ওপর ডিপেন্ড করে না, নিজের ওপর ডিপেন্ড করে। কিছু লোক বসে আছে লাস্ট ঠিক যখন 2 ঘন্টা বাকি তখন ভলিউম করে, গুনছে চারিদিক থেকে, এই আমার টোটাল হয়েছে আর 20 বাকি আছে, মেরে দিল। আপলাইন জানে না, কেউ জানে না, ঘুম থেকে উঠে দেখলো আরে কোয়ালিফাই হয়ে গেছে। তখন পুরো মার কাট, কী অবস্থা, তুই কেন, কি চেঞ্জ না, আমি না ওয়েট করছিলাম, দেখছিলাম আমার আমি যদি ডাউনলাইন কিছু না করতো, কী করতেই না, আমি তাহলে করতাম না। তার মানে তার বিজনেসটা ডাউনলাইনে, তুই তার ডাউনলাইনের হয়েছে কাজ করছিস। ও মিটিং এলে আমি আসবো, ও যদি হাসে আমি হাসবো, ও কাঁদলে আমি কাঁদবো, ও বাথরুমে গেলে আমি ওর সাথে ফলো করে বাথরুমে যাব। আমি তখন বলি তাহলে তুই তো আপলাইন না, ও তাহলে আপলাইন, তুই স্পন্সর করছিস ওকে, কিন্তু ও তোকে মোটিভেট করছে, ও তো সেটা বুঝতেই পারছে। সবেদার নীলমণি একটাই লোক বা 2টো লোক, ও তো গুনতে পারছে যে আমি যদি 6% হই তাহলে ও কী করে, ও 6%। প্রথম বোঝা যায় না, পিপির বেশি ডিফারেন্স নেই তো, 3-6, যেই 9 হয়ে গেল না ঝাড়, তখন যদি উইথ না থাকে তখন তো সব বুঝে গেল কি বিজনেস। আমার ওটা এত বিরাট ইগোর ব্যাপার, আমার ডাউনলাইনও আমিও একই, ও তো বুঝতে পারছে না, প্রথম দিকে বুঝতে পারতো না, আরে ও হচ্ছে আমিও 9%, ও কী করে 9% হলো। পরে বললো ও মাই গড, ওর সাইডে আরেকটু ভলিউম করতে হবে তাহলে। আমি খুব সত্যি কথা বলছি, এগুলো মন থেকে, হয়তো আপনাদের হয় না, কিন্তু আমার হতো এটা। তো আমি ওখানে বসে আছি এরকম ভাবছি, ফেক, হঠাৎ দিকে একটা লোক উঠলো, সে মানে ভালো করে কথাও বলতে পারে না, মানে কথা বলছে এখান থেকে তুই বেরিয়ে যাচ্ছি, বলে আমি মানে ইংরেজিতে বলছে যে আমি এই বিজনেস করে ওকে জি আজকে
কত কি নতুন Q12 ওখানে ALS করে কোয়ালিফাই করে কোথায় 5 স্টার হোটেলে খেয়েছি, ওই করেছি। আমি না, কি বললো, আর তার জন্য কি করেছি, এই প্ল্যান দেখা। আমি বললাম আমি এখানে এত কিছু পড়াশোনা করে আমি লড়ে যাচ্ছি 300 থেকে 600-র মধ্যে, তাও ফেক 100 হয়ে বসে আছি, আর এ 10,000 PV করে 12 মাস চালিয়ে দিয়ে বেরিয়ে গিয়ে, তাহলে বোকাটা কে? আমি বেরিয়ে যে সুমনটাকে বললাম, এবার দেখো আমি কি করতে পারি। 12টা লোককে স্পন্সর করলাম। না, আমি আমি এটা কেন বলছি, এই যে পাওয়ার অফ অ্যাসোসিয়েশন, আমি না খুব মোটিভেশন হই নেগেটিভলি। আমাকে যদি কেউ এডিফাই করে আমি মোটিভেট হই না, কিরকম মজার। আমি তুমি কি ভালো, তুমি কি ভালো, তুমি কি ভালো ভালো, আমি বুঝতে পারছি ঢপ মারছে আপলাইন, কারণ আমি ভালো নই। একটা স্পন্সর করিনি এতদিন, আমাকে আপলাইন বলে যাচ্ছে তুমি ভালো, দারুণ দারুণ। কি কীরম টিমে কোচ বাবা, চিন্তা করো, ক্যাপ্টেন, খেলছি না আমি, কিন্তু তুমি ভালো, কারণ বলেছে অ্যাপ্রিসিয়েট করতে হবে, ইন্সপায়ার করতে, করে যাচ্ছে, ওর কাজও করে যাচ্ছে, আর আমি আমার কাজ করে যাচ্ছি, মানে কিছু না করা। কিন্তু যখন ওই বললো না, যেটা আমি ফার্স্ট সেশনে বললাম, যদি আপনাকে বলা হয় যে নেক্সট ইয়ারে আপনি যদি প্ল্যাটিনাম কোয়ালিফিকেশনে না যান, মানে 2 বছরে প্ল্যাটিনাম না হন, তাহলে এই জীবনে আর অ্যাম্বেতে প্ল্যাটিনাম হবেন না, কোনোদিনও আর ফরেন ট্রিপ যাবেন না। যদি এরকম একটা আপনি পেয়ে যান খবর যে আলটিমেটাম দিয়ে দিল অ্যাম্বে, বা নিজেকে যে 2 বছরের মধ্যে যদি প্ল্যাটিনাম না হই, তাহলে আপনি আর জীবনে এই অ্যাম্বে থেকে চিন্তা অন্য কিছু করতে পারেন, অ্যাম্বে থেকে শুধু প্রোডাক্টই খাবেন, ওই অত বড় ড্রিম, এই স্টেজে আসাটা ভুলে যান। যদি এটা বলে কীরমভাবে কাজ কীরমভাবে হবে, আমি হচ্ছি সেই টাইপের পাবলিক। আমাকে যদি কেউ বলে যে এটা পারবে না, এটা হলো না, আমাকে অনেক ডাউনলাইনও ইনডিরেক্টলি চ্যালেঞ্জ দেয়। কীরম দেয় আমি বলছি, আপনার হয় কিন্তু জানি না, এটা আমার হয়। এটা এই সেশনটা একটু অ্যাটিটিউড সেশন হয়ে যায়, কিন্তু নতুন লোক সবাই বুঝবেন, সবাই কি করে হঠাৎ পালিয়ে যায়, খুঁজে পাই না তাকে। কোন সময়টা পাওয়া যায় না, ওই লাস্ট উইকে, সেই মোমেন্টে তারা চলে গেল এভারেস্ট ট্রিপে। সে বলছে বিজনেস করবে, আর টিমের লোক তাকে পাবেন না। আপনি তার ওপর এটা তো, এই বিজনেসটা যদিও ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু সবার তো টিম ভলিউম, তো সবারই তো একটা রেসপন্সিবিলিটি আছে, কিন্তু সে তার রেসপন্সিবিলিটি নিল না। তার ওই যে অসিতা কথা বললো না, সাবমিশন, লয়্যালটি, ওইসব কিচ্ছু ধারে না। যদি আমি বলি বয়ে গেল আমার, আমি প্ল্যাটিনাম হলাম কি হলাম না, কান্তি গেল কি গেল, আমি যদি বলি, এটা বলতেই পারি, কি সেই বলার মতো আমার ক্ষমতাই নেই। আমার ইগোটা মানে ওই ইগোটা খুব বেশি, যে আমার ওপর কেউ মানে ডিপেন্ড করছে না, কিন্তু আমার তো একটা অ্যাকাউন্টেবিলিটি আছে। তুষারদার ওপর তো আমার তো অ্যাকাউন্টেবিলিটি আছে। আমি যে একটা লেগ, সেই লেগটাকে আমি একটা এতই মানে আমার ওই জিনিসটা, সেই জন্য যখন আমাকে কেউ, কারণ আমি তো তুষারদাকে বলেছিলাম আমার 6% তোমার কখনো নষ্ট হবে না, সেই কথাটা আমি তো এত বছর ধরে রেখে যাচ্ছি, কিন্তু আমার সবার টিমে তো সবাই সেটা করে না। এবং ওই যে জিনিসটা আমার হয়, যে তুমি যেখানে যেই একজন কেউ দেখলাম যে সেরম করছে, আমি বললাম ঠিক আছে, ওকে, আরও আমার তো হাতে সব, আরও কন্ট্যাক্ট করে নেবো। যদি কন্ট্যাক্ট করার ক্ষমতা থাকে, স্পন্সর করার ক্ষমতা থাকে, উইথ যাওয়ার ক্ষমতা থাকে, স্ট্রাকচার বিল্ড করার ক্ষমতা থাকে, কেউ চ্যালেঞ্জ দিতে পারবে না আপনাকে। যাদের ওই স্কিলটা চলে গেছে, যাদের ওই ভয়টা আছে যে আমি পরের লোকটায় কী করে কথা বলবো, তার সবচেয়ে টেনশন এই বিজনেসে। কিন্তু যদি আপনার এই এক্সপ্যান্ড করার ক্ষমতা থাকে, তাহলে আপনাকে কেউ চ্যালেঞ্জ দিতে পারবে না, গড ছাড়া। এবং গডও চায়, আমি অলওয়েজ মনে রাখি, ইফ ইউ আর কমপ্লিটলি ইন দ্য জোন, ইউ আর ওয়ার্কিং হার্ড, মেক ইট হ্যাপেন, ভগবানও আপনার সাথে বলবে চল আমিও ঠেলি তোর সাথে। এটা আমি সবসময় দেখেছি। তাই জন্য আমি ওই যে যেটা কিরিটিয়ে গল্পটা বললো, ওইটা যে কত ট্রু, যে আমি গেছি, তাই জন্য আজকে অসীম আজকে আমি গেছি, খালি তো আমি যাব। আমি এরকম অনেক হয়েছে,
আমাকে না, কেউ তো আসবে না, তুমি কি আসবে? এটা শাশ্বতী সকালবেলা না গতকাল বলেছিল মনে হয়। হ্যাঁ আমি আসবো, চা খাবো, কফি খাবো, কিছু করবো না, গল্প করব। অনেক সময় ম্যাক্সিমাম ভালো মিটিং হয় যখন কেউ আসে না, কারণ কেউ এলে তো আমাকে প্ল্যান দেখাতে হবে, আমি তো বসে এই আড্ডা মারতে পারবো না, ড্রিম তৈরি করতে পারবো না, ইন্সপায়ার করতে পারবো না। যখন কেউ আসে না অনেক ভালো মিটিং হয়ে যায় এবং তার জন্য গ্রোথটা আরও ভালো হয়। আই উইল মেক, আমি আমার প্রাইসটা পে করবই যেভাবেই হোক। মাঝে মাঝে এরকম হয়েছে, বাড়িতে এসছি, প্ল্যান দেখিয়েছি, মানে একা একা বাড়ি ফিরছি, রাত 1টা 1:30 গাড়ি চালিয়ে আসছি। আমি কথা বলছি আমার স্টিয়ারিংয়ের সাথে, আমার একটা হন্ডা অ্যাকর্ড ছিল তখন, কথা বলতাম, এই তুই জানিস আমি কি করছি, আমি জানি, কী সব বকে যেতাম। অন্ধকার রাস্তা, কেউ নেই, গাড়ি চালিয়ে যাচ্ছি, সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু আমার বাড়ি একটা লাইট জ্বলছে। তার মানে কি? প্রাইস পে হচ্ছে। আর এগুলো বলার একটাই কারণ এইটাই যে সবাইকে করতে হবে না, কারণ সবার ড্রিমটা তো নয়। সবার ড্রিম কি এই ব্যানার লাগানো নাকি? যা ড্রিম আছে ওটাই করুন। কিন্তু যদি আপনার কোনো ক্রমে যদি এরকম একটা ছোট্ট ড্রিম থাকে, ডায়মন্ড যাব বা একটু ভালো বিজনেস করবো, একটু সারা এর করবো, তাহলে একটু কাজগুলো দেখতেই হবে, তাই না? ঠিক আছে, ওকে, কাউকে কষ্ট দিচ্ছি না তো? আচ্ছা, কষ্ট দিলে এটা ভালো কষ্ট। আমাকে আমার ট্রেনার বলে যে দের ইজ সামথিং কল গুড পেন অ্যান্ড ব্যাড পেন। যদি এক্সারসাইজ করে বুকে ব্যথা হয়, এই মানে এই হাতে ব্যথা হয়, সেটা গুড পেন। কিছু করলাম না, ব্যথা হচ্ছে, সেটা একটু ব্যাড পেন হতে পারে। সো যদি আমি কাজ করে টায়ার্ড হয়ে যাই, তাহলে গুড টায়ার্ডনেস। যদি কিছু না করে টায়ার্ড হয়ে যাই, তাহলে সেটা সেই টায়ার্ডনেস নয়। সো আরেকটা জিনিস ভেরি ইম্পর্ট্যান্ট, এভরি এবিও Amway business is a goal-driven business. No goal means আপনি ABO নন, আপনি হচ্ছেন PC in the name of an ABO. কারণ আমার গোল নেই। কারণ কি, আমাদের Amway বিজনেসে ঢুকতে গেলে একটা গোল আছে না, 3%, 6%, 9%, 12, 15, 18, 21, বাস ওরা বানিয়ে দিয়েছে গোলটা, যে আমাকে, আচ্ছা আমার কি গোল হওয়া উচিত, আমি না 6%, আমার কি গোল হওয়া উচিত 6%-এর কী গোল, এটা চিন্তা করতে হয় নাকি আবার? আমি জানতাম না যে আর কিছু হতে পারে। 3 হলে 6 হবো, 6 হলে 9 হবো, 9 হলে 12 হবো, 12 হলে, হ্যাঁ মাঝখানে আমার স্টেবিলাইজ করবো পিনটাকে, তারপর নেক্সট যাবো, স্টেবিলাইজ করবো যাবো। মাঝে মাঝে একটু ভ্যালি হতে পারে, যেটা বললো পিক টু পিক, কিন্তু আমার গোলটা হচ্ছে ওপর দিকে যাব। সো আমার যদি আজকে 1200 পিবি হয়, তাহলে 1200 থেকে 2400 যেতে গেলে আমাকে 1200 পিবি এক্সট্রা আনতে হবে। তাহলে 1200 পিবিটা কী করে আনবো আমি? কটা সার্কেল অফ 100 আর কটা সার্কেল অফ 200, এই তো বিজনেস। তো সেই সার্কেলটা আনার জন্য আমাকে কি কাজ করতে হবে, কটা লোক আনতে হবে, কটা ডেমো করতে হবে, কটা হোম মিটিং করতে হবে, কটা হেলথ ক্যাম্প করতে হবে, কটা স্কিন কেয়ার করতে হবে, এটাই আমার ক্যালকুলেশন। ও তার জন্য ওই যে বারবার বলছেন আপলাইনকে কি, আপনাকে ফোন করে কি বলি আমরা, আমার এই গোল, আমি এইভাবে বসবো, কি করব। ওকে, আমি প্রত্যেক দিন আমি আমার ওয়েবসাইটে ঢুকে আমি আমার কত পিভি সেটা দেখব। এবিওর নেক্সট কী হচ্ছে, যেই গোলটা হয়ে গেল সেটাকে ট্র্যাক করা। আপনি যে এই যে যারা যে সব বসেছিলেন এখানে, এরা সব হিউজ বিজনেস, মানে হিউজ মানে আপনি চিন্তা করতে হবে না এদের ইনকাম, এদের কত চেক আসে বলা যাবে না। আমি জানি কিছু লোকের চেক, আপনি মানে চাকরি করে রিটায়ারমেন্টেও তো পয়সা পাবেন না, যারা আর 1 বছরে পেয়ে যায়। কিন্তু এরা যখন বিজনেসটা শুরু করেছিল, প্রত্যেকে কিন্তু স্ট্রাগলিং ছিল, লোক এসছে, লোক চলে গেছে। কিছু লোকের বিজনেস একদম ওপর থেকে, একজনের সাথে দেখা হলো, তার 10,000 চলে গিয়েছিল, 10,000 থেকে সোজা বিজনেস 6%-এ চলে গেছে, করে আবার 10,000 নিয়ে গেল। দেখা হলো বাইরে, এইখানে। ওকে, সুতরাং এইটার মেইন ব্যাপারটা হচ্ছে যে আপলাইনের সাথে কাউন্সেলিং উইথ আ প্রপার গোল, যে আমি কি করছি রোজ,
অলওয়েজ ফোন করে, আজকে আমি অলওয়েজ ফোন করে আমাকে আমি হয়তো কান্তিকে বললাম, কান্তি তো এত হাই লেভেল, ওই তো আমার মেন্টার, রাইট? তুষারদার উপরে কান্তি, ব্যাস, আর কেউ নেই আমার, অত অত লম্বা কিছু নেই। সো কান্তি গেল এত বিজি, কিন্তু অসততা যেটা বললো, বিজি তো অফলাইন তো বিজি থাকবেই, এটা তো আবার নতুন কি। কিন্তু আমি তার মধ্যে, আচ্ছা আমি কোথায়, এই যে আমি এখানে আসছি, কান্তি হ্যাঁ আমি এখানে যাচ্ছি, মিটিং করছি, বলা, জাস্ট বলে রাখা। আমি ওরকম সাসপেন্স না, লুকিয়ে এই এসেছি আমি। একজন আমাকে বলে আমি না লুকিয়ে লুকিয়ে প্ল্যাটিনাম হবো। লুকিয়ে প্ল্যাটিনাম কী করে হবে? কাউকে জানাবে না, হাস প্ল্যাটিনাম। আজ পর্যন্ত কেউ হয়নি, আপনিও হবেন না। আমি না কোনো মিটিংয়ে যাব না, কিন্তু আমি বিবিআর, কেউ হয়নি আজ পর্যন্ত, হলেও এককালীন। অনেক আছে এককালীন পিন। সুতরাং আপলাইনের সাথে কমিউনিকেশনটা করবেন, কারণ আপনার একটা গোল আছে, এবং তাই জন্য এভরি ডে কিপিং ইন টাচ উইথ দ্য পিপল। ওকে, সুতরাং গোলটা খুব ইম্পর্টেন্ট। গোল আমি আজ লাস্ট সেশনে বলছিলাম, আমি যদি কাউকে পেছনে বসে আছে চোখ বন্ধ করে বলি আমার কাছে এসে দেখা করো, চোখ বন্ধ করে আসবে। ও উল্টে পাল্টে পড়ে মাথা ফাতা ফাটিয়ে ওই কোন এর তলায় পড়ে থাকবে, এই অবধি আসতেই পারবে না। আপনি চিন্তা করেন, আপনি গাড়ি চালান তো চোখ বন্ধ করে কিছুক্ষণের জন্য, বাইক চালান চোখ বন্ধ করে, আপনি চোখ বন্ধ করে, ও মনে হবে যেন এই পড়ে গেলাম। আপনি রাস্তার মধ্যে কিছুতে চাললেন চোখ বন্ধ করে 1 মিনিট, আমি একবার ভেবেছিলাম ট্রাই মারি তো, ও মাই গড, মনে হলো যেন কেউ মেরে দিল। চিন্তা করুন, ম্যাক্সিমাম এবিও চোখ বন্ধ করে বিজনেস করছে। জিজ্ঞেস করো ওকে, হঠাৎ আপনি 15 তারিখে জিজ্ঞেস করবেন, 15 তারিখ নাগাদ, এই এখন আজকে কত তারিখ, 11 তারিখ তো, আপনি জিজ্ঞেস করুন এই মাসে গোল কি, কি গোল, গোলটা কি? ওকে, আমি চেষ্টা করছি, দেখি কি হয়। এরকম করতে করতে গিয়ে যেহেতু গোল নেই, তো এরকম ঘুরে গিয়ে আবার জিরোতে পৌঁছে গেল, সার্কেল মেরে যাচ্ছে। চোখটা খুলে এই বছরে গোল নিয়ে কাজ করে, প্রত্যেক মাসের গোল। নো গোল নো বিজনেস। দুঃখ দিলাম? নাহলে এটা কাস্টমার কনফারেন্স, তাহলে এগুলো বলবো না। কাস্টমারদের কোনো গোল নেই। কাস্টমারের কী গোল? ক্যালম্যাক খাবো, গ্লুকোসামিন খাবো, ওকে, পিডিও খাবো, আর কি। ওই 5টা প্রোডাক্ট নিয়ে কিন্তু ফাটাফাটি পিবি করা যায়। আমি বলে বলে পিবি করবো 5টা প্রোডাক্ট। ফরেন্সিক যদি বলে 5টা প্রোডাক্ট ইজ দ্য বেস্ট, অ্যাথলিটরা খাচ্ছে, তাহলে আর প্রত্যেকটা প্রোটিন আর ডেইলি আর ওমেগা কেন দরকার, কি সুন্দরভাবে অর্জুন বোঝালো না, যে ঘুম থেকে উঠে যেরকম লোকে পাখিকে খাওয়ায়, আপনি খাওয়াবেন ব্যাকটেরিয়াকে। কি সুন্দর কথাটা। আমি এখন ভাবছি ব্যাকটেরিয়াকে সকালবেলা খাওয়াবো ফাইবার, আমি ভেবে ভেবে খাবো। খাচ্ছে, ওরা খাচ্ছে, আসছে, তাহলে আমি ওই বিরিয়ানিটাকে ডাইজেস্ট করে দেবো। তারপরে যে জিনিসগুলো আমার নেই ভেতরে, ধরো ম্যাগনেশিয়াম লাগবে হার্টের জন্য, ক্যালসিয়াম লাগবে বোনসের জন্য, এর জন্য সেলেনিয়াম লাগবে, ওর জন্য পটাশিয়াম লাগবে, ওর জন্য ক্যাডমিয়াম লাগবে, ও পুরো পিরিয়ডিক টেবিলটাই লাগবে আমার। সেগুলো পাবো কী করে? আর সেগুলো তো শুধু মাটিতেই পাওয়া যায়। আমি তো মানে যে বাচ্চারা বসে বসে মাটি চাটে, কারণ ওদের মিনারেল চাই। অনেকে দেখবেন এরকম দেয়ালের মধ্যে এরকম করে, আমরা বলতে হবে ও ক্যালসিয়াম খাবে চায়। অনেকে ওই লোহা চেবায়, আয়রনের কমি। আমরা যে ওই যে গরুর দুধে বলে না, গরুর দুধে ক্যালসিয়াম আসছে, গরুর দুধে কি ক্যালসিয়াম আছে নাকি? ক্যালসিয়ামটা আসছে ও ঘাসটা খাচ্ছে, তার মধ্যে ক্যালসিয়াম আছে, সেটা দুধের মধ্যে খাচ্ছে বলে দুধের মধ্যে ক্যালসিয়াম আছে। গরু তো আর ক্যালসিয়াম তৈরি করে না। আমাদের এই অর্গানসগুলো বানিয়েছে কে? কে বানিয়েছে? কে? ভগবান, রাইট? হার্ট কে বানিয়েছে? ভগবান। কিডনি, লিভার, স্প্লিন, প্যানক্রিয়াস, গল ব্লাডার, হার্ট। বিরিয়ানি কে বানিয়েছে? পিৎজা কে বানিয়েছে? বার্গার কে বানিয়েছে? সঞ্জীব কাপুর বা আরও সব লোকেরা, খাবার দাবার। তাহলে আমার অর্গানটা মানুষ, এই ভগবানের, আর খাবারগুলো মানুষের, তাহলে কি করে ওরা মধ্যে ভাব হবে? লিভার বলছে কি খাচ্ছে ওটা? লিভার আপেল চেনে, কিন্তু লিভার টমেটো সস চেনে না।
বুঝতে পারলে? এবার কেন আমাদের ন্যাচারাল নর্মাল প্রোডাক্ট খায় এবং যার জন্য আমাদের উই গেট, এখন কেন হোল ওয়ার্ল্ড ইজ গোয়িং হলিস্টিক? কারণ এই যে কনস্ট্যান্ট যে টানাপোড়েন চলছে বিটুইন মানে ন্যাচারাল আর আনন্যাচারাল, এখানেই তার জন্য আজকে ধাপধাপ করে লোকে মরে যাচ্ছে। তার মানে আমার কোনো একটা মিনারেলের কোনো তো ডেফিসিয়েন্সি আছে, তাই জন্য আমি ডেলিটা খাই। সোজা কথা, এইভাবে আমি ডেলি খাই, বলিও। আর ওমেগা বেস্ট ফ্যাট, ওমেগা মানে ব্রেন থেকে শুরু করে ইনফ্লামেশন থেকে শুরু করে সব কিছু ঠিক করে। তো আমার দিনে আমি 4টে ওমেগা, 2টো সকালে 2টো রাত্রে খাই। আমি আসলে 6টা খেয়েছি এক সময়। ডেইলি আমাদের ওখানে ডাবল এক্স বলে, 2বার খাই। অনেকে বলে ডেইলি তো একবারই খেতে হয়, অনেকে বলছে 2বার খাওয়া যায়, কারণ ওটা 8-10 ঘন্টার বেশি থাকে না। আমি বলছি একটা যদি খান খান, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। প্রোটিন না খেলে আপনার কিছুক্ষণ পরে মনে হবে যে মানে প্রত্যেক অর্গান ইজ মেড উইথ প্রোটিন, শুধু প্রোটিন ডাবল এক্স, এই ডেইলি ওমেগা, ক্যালম্যাক ডি, কারণ ওই যে ক্যালসিয়ামগুলো ওরা বলে আমি খেয়েছি, ওটা খায় না, ঢুকছে না বোনসে। আর ব্লাড কি, ব্লাডের পিএইচ ভ্যালু সবসময় যদি অ্যাসিডিক হয়ে যায়, যদি আমরা যা খাচ্ছি অ্যাসিডিক হয়ে যাচ্ছে ব্লাডগুলো, রাইট? আমরা তো অ্যালকালাইন ফুডস খাই না। আর ব্লাড অলওয়েজ ট্রাই টু মেনটেন ইজ অ্যালকালিনিটি টু কিপ দ্য পিএইচ ভ্যালু অ্যাট 7.5। ও যেই দেখবে অ্যাসিডিক হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে ও ক্যালসিয়াম বার করে নেবে বোন থেকে। এবার বোনটা পোরাস হয়ে গেল, অস্টিওপোরোসিস হয়ে গেল, ব্যথা হয়ে গেল। তাই জন্য ব্লাডটাকে অ্যালকালাইন করতে হবে, ক্যালসিয়াম দিচ্ছি। ক্যালসিয়ামটা ঢুকছে কী করে? ম্যাগনেসিয়াম দিয়ে। আর ডিটা হচ্ছে ট্রাফিক পুলিশ, ঠিক টাইপ জায়গায় যাবে। এই হচ্ছে ক্যালম্যাক ডি। গ্লুকোসামিন, প্রত্যেকটা যে জয়েন্ট এই এগুলো অনেক দেখবেন আপনারা উঠবোস করছেন, মনে হচ্ছে পুরো অর্কেস্ট্রা। আওয়াজটা কোথাও হলো, কাট কুট কাট, আমি বুঝতে পারতাম না। আমি ওপর নিচ করছি, পুরো মনে হচ্ছে ডিস্কো, টুকটাক টুকটাক। তারপর বুঝলাম আমার এখান থেকে যে লিকুইডগুলো ছিল সব গন, এখন কোনো হয় না। আমি এখন তো পুরো স্কোয়াট ফট করছি। ও মাই গড, 5টা প্রোডাক্ট, কত পিবি 5টা প্রোডাক্টে? টোটাল কত হবে মোটামুটি? হ্যাঁ, 100 মোটামুটি 5টা লোক দরকার পাবো আমি, যাদের এগুলো দরকার। 500 পিবি, 100 আর 1 বলছিল না, ও তো বাচ্চারা, ওটা হচ্ছে নতুন যারা একদম নিউ। দাদা মার্কেট করবো করে, কোথায় পাবো? এদের কোথায় একটা সিনেমা ছিল, কোথায় পাবো তারে? সব জায়গায় জানতে হবে কি করে কথা বলতে হয়, কি করে আরম্ভ করতে হয় কথা, কি করে কানেক্ট করতে হয়, কি করে কমপ্লিমেন্ট করতে হয়। এই হোল বিজনেস হচ্ছে ওয়ার্ক অফ কানেকশন। 500 পিবি, 300 থেকে 500, দেখুন আপনি আপনার মতো করুন। আমি শুধু আমার পড়ানোটা আমি যারা বলছি, দাদা আপনি 500 বললেন, এটা হয় না, রিয়েলিস্টিক না, প্র্যাকটিক্যাল না, নাথিং ইজ রিয়েলিস্টিক। 10,000 রিয়েলিস্টিক? আমাকে একজন বলছে রিয়েলিস্টিক বলতে, রিয়েলিস্টিক কি জানেন তো? 0। কিছু না করাটাই রিয়েলিস্টিক। এটা ডায়মন্ড হওয়া রিয়েলিস্টিক? সারা পৃথিবী ঘোরা রিয়েলিস্টিক নাকি? চাকরি না করে বাড়িতে বসে অ্যাম্বের টাকায় সারা জীবন ধরে চলছে, সেটা রিয়েলিস্টিক? রিয়েলিস্টিক তো রোজ চাকরি করাটা রিয়েলিস্টিক, বাসে ঘোরাটা রিয়েলিস্টিক। কোনটা এন্টারপ্রেনারশিপটা রিয়েলিস্টিক না? দেখুন এই যে আইফোনটা আপনি ইউজ করেন বা যে কোনো ফোন ইউজ করেন, আমি আইফোনটা বলছি, আইফোনটা আমার কাছে একটা ফোন, স্টিভ জবসের কাছে ওটা ড্রিম। এই প্রোডাক্টগুলো একটা কাস্টমারের কাছে এটা একটা জাস্ট প্রোডাক্ট, আমাদের কাছে স্বপ্ন। কারণ এই প্রোডাক্টের থ্রু দিয়ে আমার মা বাবা এই বিজনেসে এসছেন, এই মা বাবা এই বিজনেসে প্যাশন করে আজকে তারা কোথায় বিজনেসটা নিয়ে গেছেন। এই বিজনেসের থ্রু দিয়ে আমি আপনাদের পেয়েছি। এই বিজনেসের থ্রু দিয়ে আজকে কত মানুষের জীবন চেঞ্জ হয়ে গেছে। এটা আমার কাছে শ্যাম্পু নয়, আপনার কাছে শ্যাম্পু হতে পারে। এটা আমার কাছে রিটায়ারমেন্ট। কত বছর চাকরি করিনি,
সো যখন লোকেশ বলে না এই প্রোডাক্টটা কি, এই প্রোডাক্টের মধ্যে কী, আমার কাছে এই প্রোডাক্টটা এটা আমার কাছে একটা বিরাট ব্যাপার। আমার মনে আছে আমার মা বলতো যে এই ঘরে গিয়ে কাজের লোকদের প্রোডাক্টগুলো যেন মাটির তলে রাস্তায় পড়ে না থাকে মেঝেতে, কারণ এই টাকা দিয়ে এই জিনিসটার জন্য আমার আজকে ছেলে বাইরে বউ এরা সব করছে। আমাদের বাড়িতে কখনো ক্যাটালগ এদিক ওদিক পড়ে থাকে না, কারণ আমরা যেটাকে এমনভাবে এটাকে আমরা রেসপেক্ট করি, কারণ ওর জন্য আজকে আমরা যেখানে আছি চিন্তা করা যায় না। সো এইটা যদি একবার আপনার হয়ে গেল না, ওই যদি হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে। সো খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সো আরেকটা হচ্ছে এনথুজিয়াম। এই যে প্যাশনটা পেয়ে গেলেন তো আজকে, এই এনথুজিয়াম দেবে, এবার দেখবেন প্ল্যানটা কীরকম চেঞ্জ হয়ে যাবে। যখন প্ল্যান দেখাবেন লোকের সাথে প্রথমত কন্ট্যাক্ট করাটা রোজ, কোথায় পাবেন, অনলাইন অফলাইন সব জায়গায় আছে, সব জায়গায় এখন মানুষ। আমি কালকে একজনের সাথে যে কথা বলছিলাম, ওকে আমি জাস্ট কীরকমভাবে শুরু করলাম, এখানে কতদিন কাজ করছো, এই করছো সেই করছো, করার পরে আমার একটা ব্যবসা আছে, আমি এখন এক্সপ্যান্ড করছি, এখানে হেলথ আর ওয়েলনেস নিয়ে কাজ করছি। তুমি আউটসাইড ইওর কারেন্ট জব তুমি কি কিছু করতে চাও, কিছু ক্যাশ, যাতে তোমার একটা এক্সট্রা ইনকাম হয়? নিশ্চয়ই স্যার, কী করতে হবে, কাকে মারতে হবে? না, ওরম নেই, মানে ব্যাপারটা ওরকম, মানে লোকে এমন হয়ে গেছে না যে কিছু একটা করতে হবে। কারো একটা এক্সট্রা ইনকাম নেই, সাইড এক্সপেন্ডেবল ইনকাম। ওইটুকু চাকরির মধ্যে যেটা বলছিলাম যে পুরো একটা যদি ছবি যদি একটা পেরেকের ওপর ঝোলে, তাহলে ওই পেরেকটা পড়ে গেলে পুরো ছবিটা পড়ে গেল। কিন্তু যদি দুটো পেরেক থাকে বা তিনটে পেরেক থাকে, তাহলে একটা পড়ে গেল, এরকম কেতরে আছে কিন্তু পড়বে না। যখন আপনার পুরো লাইফটা ওই একটা স্যালারির ওপর বা একটা বিজনেসের ওপর রয়েছে, যেটা কনভেনশনাল, সেটা যদি আজকে কোনো ক্রমে বন্ধ হয়ে যায় যার জন্য আপনার অসুস্থতার জন্য, তাহলে ফ্যামিলির ফিউচার কেমন হবে? এইটা যদি আপনি কাউকে বলেন না প্রথমেই যখন প্ল্যান, আপনাকে কেউ বলবে না যে আমি চিন্তা করব। আর যদি সে তারপরেও চিন্তা করে, তাহলে সে নট দ্য রাইট পারসন। তার পেছনে ঘুরবেন না। 2026-এ প্লিজ স্টপ চেজিং পিপল। আপনি যখন এই প্ল্যান দেখাবেন না, আপনাকে লোকে চেস করবে যদি আপনি ঠিক প্ল্যান দেখাতে পারেন। আর সেই প্ল্যানটা হবে উইথ দ্য রাইট থট প্রসেস। যে আমি বলেছিলাম কালকে, এটা সকালেও বলেছি, সেটা হচ্ছে যখন আপনি স্টেশনে থাকছেন, প্ল্যাটফর্মে থাকছেন, আপনি আপনার অ্যানাউন্সমেন্ট ট্রেনেরটাই শুনছেন, বাকিগুলো নয়েজ। শুধু আপনার নামটা তো তখন আমার প্ল্যাটফর্মে ট্রেন, বাকিগুলো শুনছেনই না। ধরুন আপনাকে যেতে হবে দিল্লি, আপনি দিল্লিটাই শুনবেন বা খড়গপুর, যেই বললো চলে গেলেন। এইটা যদি আপনি আপনার প্ল্যানে নিয়ে আসতে পারেন, কে কোনটা চায় সেইভাবে যদি প্ল্যান দেখাতে পারেন, ও মাই গড, আপনি তো এরপরে প্রত্যেক মাসে 4টে করে স্পন্সর করবেন। সে জুমে হোক, 1-on-1 হোক, ছোট ছোট হোম মিটিং করুক। সো এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, আর অ্যাম্বে নিয়ে যেটা বলেছি সেটা ফার্স্ট সেশন থেকে শুনে নেবেন, এটা নিশ্চয়ই রেকর্ডিং হচ্ছে। খুব ইম্পর্টেন্ট যে কেন অ্যাম্বে, ওইটা তো বললেনই। সো এভরি ডে মেক কানেকশন। ওকে, কনভারসেশন কমপ্লিমেন্ট দিয়ে শুরু করবেন, কনভারসেশন অ্যান্ড কানেকশনটা হচ্ছে ওই যেটা বললাম যে আমার এই বিজনেস আছে। ওকে, তো এগেন ফিল ফাউন্ড। যা অবজেকশন, এই যে আজকে অবজেকশন হ্যান্ডেল করলো, অলওয়েজ কখনো ডাউন করবেন না কাউকে। আমার মনে আছে অসিতাবোদা যখন জয়েন করেছিল, অসিতাবোদাকে যে প্ল্যান দেখিয়ে ফলো আপ করেছিল, সে আমার নিচে একজন ফাউন্ডার এমারেল। আমার আর অসিতাবোদার মাঝখানে অনেক লোকজন আছে। তাহলে অসিতাবোদা বলেছিল যে আমার কিছু কোয়েশ্চেন আছে। সে বলল ঠিক আছে, কী কোয়েশ্চেন আছে বলো, আমি লিখে নিই। খুব ভালো কোয়েশ্চেন। অসিতাবোদা পরে বলেছিল, ও যদি আমাকে বলতো না এটা কি প্রোডাক্ট 17 না, তাহলে আমি এখন সোনালিতে বসে ধোসা খেতাম, এখানে আসতাম না, কারণ কোনো টিম, কোনো লোক নেই, বিজনেসই হতো না, অসুবিধাও নেই, এইটা তো অন্য কোথাও হতো। সো ইউ হ্যাভ নো আইডিয়া, যখন আপনি বলবেন হ্যাঁ আমি তো বুঝেছি, এবার বোঝে কি। সো খুব ইম্পর্টেন্ট। ওকে, এই যে যত আমি কি দেখুন,
এই কোয়েশ্চেন পেপারটা আমি 5 মিনিট এক্সট্রা পাবো? হ্যাঁ হ্যাঁ ওকে, কারণ আমার এই মোটিভেট করতে সময় চলে যায় তো। এবার কিন্তু ওটাও দরকার। ওকে, একটা জিনিস মনে রাখবেন, এটা ইম্পর্টেন্ট, আপনাকে মোটিভেট করতে হবে। আপলাইনের দায়িত্ব হচ্ছে AIR, অ্যাপ্রিসিয়েট, ইন্সপায়ার, রেকগনাইজ। অ্যাপ্রিসিয়েট অলওয়েজ। আপনারা হয়তো এখন নতুন, আপনি অ্যাপ্রিসিয়েট করার কেউ নেই, অ্যাটলিস্ট হাজব্যান্ডকে করুন, ওয়াইফকে করুন, কিছু একটা করুন। যে জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করবে না সে জীবনে থাকবে না, এটা মনে রাখবেন। হোয়াট ইউ ডোন্ট পে অ্যাটেনশন টু উইল ওয়ান ডে লিভ ইয়োর লাইফ। সে অ্যাম্বে হোক, রিলেশন হোক, যেটা পাত্তা দেবেন সেটাই গ্রো করবে। বোঝা গেল? ছেলে মেয়েদের সাথে কানেকশান রাখা, মা বাবার সাথে কানেকশান রাখা, পরে মিস করবেন। এনিওয়ে, তো কি বললাম, ধুর, কি নিয়ে আরম্ভ করলাম ওটা? AIR বললাম, রাইট। সো বেসিক্যালি এই জিনিসগুলো আপনাকে শিখতে হবে। এই, হ্যাঁ, যেটা বলছিলাম, কোয়েশ্চেন। এই কোয়েশ্চেন পেপার এখানে কিন্তু সেম। এটা কিছু মজার না যে আমাদের এখানে কোনো সাসপেন্স নেই যে কিরিটিনা কে বললো আমি এইগুলো পড়ে আসিনি, কি হবে। আমাদের এরকম হতো, আমরা যেটা পড়তাম না, এই তুই কোন কোন চ্যাপ্টার পড়েছিস, আর আমাদের যে একজন আছে না, সে সব পড়ে এসছে। আমাকে তুই তো বলিস নি ওটা পড়বি, আর ওখান থেকেই কোয়েশ্চেন। আর যেই আমাদের কোয়েশ্চেন পেপারে তো সবাই তাকাতো, এ মাই গড, এটা তো পড়িনি, এখান থেকে দিয়ে দিয়েছে। হতো এটা, কারণ সব চ্যাপ্টার তো পড়ার সময় নেই। কারণ কি হয়েছে, আগের বলে অনেক সময় ওরা কোয়েশ্চেন রিপিট করে, অনেক সময় 2 বছর আগে রিপিট করে। আমি সে ABTA, ঘোষ চক্রবর্তী সব টেস্ট পেপার করেছি, করে ওই বাঁকুড়া জেলা স্কুলটা হয়তো করিনি। ওইখানে একটা অঙ্ক ছিল, ফ্যাক্টর, গালি এসে যাচ্ছে, ওইখান থেকে দিয়ে দিয়েছে। ওকে, ও মাই গড, ওটা তো আমি পড়িনি, ওইটাই দিয়ে দিয়েছে, ওইটাই দিয়ে দিয়েছে। এখানে তো সব কোয়েশ্চেন পাতা তো এক, ওই কী কী কোয়েশ্চেন, একটাই কোয়েশ্চেন, প্রোডাক্ট এক্সপেন্সিভ, কেউ করেছে, আমি পারিনি, আমি একটা বোকা, আমার দ্বারা কিছু হয় না, এই আমি সেল করতে পারি না, আমার মা বাবা বকছে, বর বকছে, বউ বকছে, ছেলে বকছে, এই কতগুলো বকাবকির ব্যাপার আছে, কতগুলো দাম আছে, আমি কোথায় যাই রাত্রিবেলা, আমার পায়ে ব্যথা, আমি বিজি, এই কতগুলো 12টা থেকে 14টা কোয়েশ্চেন। এটা ওপেন বুক টেস্ট। এটা 25 বছর আগে ছিল, 30 বছর আগে ছিল, 50 বছর আগে ছিল, আমি দেখেছি কোয়েশ্চেন চেঞ্জ হয়নি অ্যাম্বের, সেম কোয়েশ্চেন, সেম প্ল্যান, এভরিথিং। তাও লোকে বলে, আচ্ছা কী করে করছো গো, কী করে এটা উত্তর দিচ্ছ, কী করে, এখনও তারা বোঝে না। তার কারণ কি, তাদের কোনো কারিকুলাম নেই, সিস্টেম নেই। যে কোনো জায়গায় লোকে 1 মাস থেকে 2 মাস লাগে, 3 মাস লাগে পুরো ট্রেন্ড হয়ে যেতে। এখানে 10 বছর পরে লোকে এক কোয়েশ্চেন, আমি না কাউকে বেচতে পারছি না, কেউ আমার কথা শুনছে না। এত বোঝালাম যে তুই একটা লোকের মাথার ওপর বসে থাকিস না, টকবক করে ঘোড়ার মতো, ওখানে না করে অন্য ঘোড়া, অন্য লোকের সাথে কাজ কর, ওকেই কল করবে, ওর কাছেই করবে, দুজনেই রেগে মেগে বসে আছে। আস্তে, কেশো না, ওকে। কারণ আমি বলি, আমার পিবি যদি না বাড়ে তো ডাউনলাইনের দোষ নয়, আমি ডাউনলাইন বাড়াইনি। ডাউনলাইন বসে দেখাচ্ছে, কি আনন্দ লাগছে, আমার আপলাইন বসে আছে। আরে তুমি কি করছো? আমাকে একজন বলেছিল, স্যার আপনি কবে প্ল্যাটিনাম যাচ্ছেন? স্যার না, তখন বলছে প্ল্যাটিনাম কবে যাচ্ছ? নিজে করে 20 পিবি, তুমি প্ল্যাটিনাম কবে যাচ্ছ? আর তোমার মতো লোক থাকলে আমি জীবনে যাব না। ও আমাকে বলতে গেছিল, আমি উল্টো বললাম ওকে, দেখি আমি কোয়ালিফাই করিনি, দেখি তুমি এমআরএল যাও তো। এটা কীরকম এ টাইপের লোক, যে এই যে অসহায়তা বললো না, যে কিছু জিনিস না এর উত্তর নেই, কারণ এর উত্তর শুধু ভগবান জানেন। আমাকে এসে বলছে, কি ঠান্ডা, কি ঠান্ডা, আমি কি করব? ঠান্ডার সময় কি গরম পড়বে? এখানে গরম পড়ে, পাগলের মতো গরম খাওয়াচ্ছে লোকে, সেটা তো খারাপ। ঠান্ডার সময় ঠান্ডা পড়বে, গরমের সময় গরম হবে, বর্ষার সময় বর্ষা, এই তো আমাদের সিস্টেম। ওখানেও বলে বরফ পড়েছে, এসছো কেন, বরফ পড়েছে, বরফ তো পড়বে, তো বরফ পড়ার দেশ। প্লেনে টার্বুলেন্স হচ্ছে, যদি বলে মা প্লেন নড়ছে, কি করব? তাহলে জাহাজে যাও, প্লেনে কেন উঠেছো?
আমি ডাক্তার কিন্তু আমি রক্ত ভয় পাই, আমি ফুটবল খেলতে ভয় পারি কিন্তু ফাউল ভালোবাসি না, আমি বাচ্চা আমার হবে কিন্তু ডাইপার চেঞ্জ করতে কেন লাগে, বাচ্চা করলে হলো কেন, এমবে করব, লোক না বলবে না। শুধু না অ্যাকসেপ্ট কর, অ্যাকসেপ্টেন্সে হ্যাপিনেস আসে। যেই অ্যাকসেপ্ট করবে না কিছু, অ্যাংজাইটি বাড়ে। ডাউন লাইনে ওই যে বলেছে যে এটা অসিতাবদার হয়তো কথা কোনো জায়গায়, এক্সপেক্ট করবে না ফলের। ওকে, সুতরাং যাই হোক শেষ করছি কারণ টাইম চলে যাচ্ছে। কাস্টমার ওই সোশ্যাল মিডিয়া, ভেরি কেয়ারফুল সোশ্যাল মিডিয়াতে পোস্টিং, পজ বিফোর ইউ পোস্ট, গো ইন্টেনশনাল পোস্টিং। জানবে প্রোডাক্ট দিয়ে আজ পর্যন্ত কেউ কোনো অর্ডার পায়নি, সলিউশন দিয়ে পেয়েছে। এটা একটা আলাদা কোর্স, এটা আজকে এ করবে। সো ভেরি ইম্পর্টেন্ট। ওকে, হাই প্রোটিন স্ন্যাক্স, ফাস্ট ফান ওয়ার্কআউট, হেলদি লাঞ্চ, ফেভারিট রেসিপি, হাউ টু গেট মোর স্টেপস, এইসব হচ্ছে সুন্দর সুন্দর লাইন যেটাতে অ্যাট্রাক্ট করে অডিয়েন্স। ওকে, মোটিভেশন স্টোরিজ, ইন্সপিরেশন কোটস। কিন্তু ক্যালম্যাক দিয়ে ছবিতে ক্যালম্যাক দিয়ে বিক্রি হবে না, কারণ কিছুদিন পরে আর বোর হয়ে যাবে, বলে প্রোডাক্ট মেরে যাচ্ছে। কারণ ওর তো অনেক প্রবলেম আছে ওইটা ছাড়াও। কিন্তু তুমি যদি আজকে বলো যে এই যে আমি আজকে বললাম ক্যালসিয়াম কী করে বডিতে হয়, সেইটাতে লোকজন আরও এক্সাইটেড হবে। ও ওয়েট করে থাকবে কালকে কি পোস্ট করছো, ও শেয়ার করবে, তারপরেই তোমার কাছে জিজ্ঞেস করবে আচ্ছা কী করবো বলো তো। কিন্তু তুমি প্রথমেই নিউট্রালাইটের একটা বায়োটিন চেরি যেহেতু দুটো অফার দিয়েছে বলে আমি ওটাকে হোয়াটসঅ্যাপ স্টোরিতে মেরে দিলাম, হবে না কিছু। আমি এরকম স্টোরি রোজ দেখি, কোনো ভলিউম নেই। সো বি কেয়ারফুল। নিজের গোল না থাকলে প্ল্যান দেখাতে পারবে না, নিজের ড্রিম না থাকলে প্ল্যান দেখাতে পারবে না। ওকে, সো ফিনিশিং আপ দিস অ্যামেজিং কনফারেন্স, একটা স্টোরি বলে শেষ করবো, যেটা লাস্টেও বলেছি। জীবনে সব কিছু যেটা চাইবে সেটা যেরম চাইছে সেরমভাবে আসবে না। ওকে, ভগবান অনেক রকমভাবে পাঠায় জিনিস, মানুষেরা চিনতে পারে না। তো এই ছবির গল্পটা হচ্ছে একটা সোলজার, ইয়াং সোলজার যুদ্ধ করতে গিয়েছিল। সে যুদ্ধ করতে গেছে, তার একমাত্র বাবা ছেলে, বৃদ্ধ বাবা, সেই যুদ্ধে গেছে। একদিন রাত্রিবেলা খবর পেল তার ছেলে একটা এরম এটে বম শেলে মারা গেছে। একদম ওর লাইফ পুরো, একই ছেলে, ব্যাস জীবনে খুব বড় আর্টিস্ট, বড় ছবি টবি আঁকতেন, দারুণ দারুণ ছবি, সে নাম করা সব মানে নাম করা পেইন্টার। তা উনি একদম ডিভাস্টেটেড, খাওয়া দাওয়া বন্ধ, একদম চুপচাপ বসে থাকতেন শুধু। অনেক চেষ্টা করেছেন তার পারপরাশি, কিন্তু এটা ডিপ্রেশনে চলে গেলেন। হঠাৎ একদিন একটা বড় দিন 25th, হঠাৎ দরজায় ধাক্কা, দরজা খুলে দেখছেন একটি ইয়াং ছেলে দাঁড়িয়ে আছে, সুন্দর চেহারা। সে বলছে আপনি? বলছে আমি অ্যাকচুয়ালি আপনার ছেলের বন্ধু, একসাথে আমরা ওই আর্মিতে জয়েন করেছিলাম। আমার সামনেই আমি ওকে চেষ্টা করেছিলাম বাঁচাতে, কিন্তু পারিনি। তা ওই প্রথম মানে ও বৃদ্ধ বাবা বলল আপনি ভেতরে আসুন। মানে ওর মধ্যে দিয়ে যেন ছেলেকে দেখতে পাচ্ছে। একসাথে ডিনার করলো, কথাবার্তা সব কিছু করে যাওয়ার আগে বলছে যে আমি জানি আপনি আর্টিস্ট, আমি একটু একটু আঁকি, তা আমি একটা আপনার ছেলের স্কেচ করেছি। আমি ছেলেকে তো ফেরাতে পারলাম না, কিন্তু এই স্কেচটা দিয়ে যাই আপনাকে। তো ও চলে যায়, ও ওই স্কেচটাকে সুন্দরভাবে অল্টারের মধ্যে রেখে রোজ ওই স্কেচটা দেখে ও ঘুমোতে যেত শান্তিতে। এরকম করতে করতে একদিন তিনি মানে মারা যান বয়সে করে। যখন মারা যায় তখন চারিদিকে খবর এসে গেল যে এইরকম পেন্টার, মানে এত বড় আর্টিস্ট সে মারা গেছে, তার যত আর্টওয়ার্ক অকশন হবে, নিলাম হবে। তো নিলাম হবে, সব বড় লোকেরা এসছে, কারণ এগুলো সব দামি দামি পেন্টিং, সবাই চায় তার নিজেদের বাড়িতে রাখতে। তা যে অকশনিয়ার, যে নিলাম করে, সে এসছে, সে ভিড়ে ভিড় চারিদিকে। তো বলছে আচ্ছা আমাদের এই অকশনগুলো হবে আজকে, তোমরা সব রেডি থাকো, কিন্তু এই অকশন করার আগে আমাকে আর একটা ছোট্ট আগে একটা ফার্স্ট অকশন করতে হবে। ওকে বলে ওই ছবিটা বার করলো, ছেলের ছবিটা, স্কেচ। বলছে এটাকে স্কেচ করবে, এটা কে কিনবে? ছেলের স্কেচ, কে একটা পেন্সিল
দিয়ে করেছে, কেউ চেনে না, জানে না, এ করে না, সে চুপচাপ বসে আছে, কেউ নিতে চায় না। বলে এনিবডি, $10, $20, $20, $30, কেউ কোনো হাতই তোলে না, কে নেবে? ওই জন্য ও $10 খরচা করতে চায় না ওই স্কেচটা। বলছে ওগুলো। হঠাৎ একটু পেছন থেকে একজন বৃদ্ধ ভদ্রলোক, উনি বসেছিলেন ওখানে এমনি, হঠাৎ হাত তুললো, বলে আমি নেব। তো সবাই তাকাচ্ছে, ও কেন নেবে? তো $50 ও বলল ওটা আমি কিনে নিল। ওটা দিয়ে আস্তে আস্তে যখন ব্যাক করছে তখন জিজ্ঞেস করছে যে তুমি এটা কিনলে কেন? বলে অ্যাকচুয়ালি আমি ওকে ছোটোবেলা থেকে দেখেছি বড় হতে আমাদের পাড়ায়, তা আমি ওটা রাখতে চাই আমার, কারণ ও আমাদের জন্য লড়েছে। বলে চলে গেল। এবং চলে গেল, সবাই কি স্বস্তির নিঃশ্বাস, এবার ভালো ভালোগুলো সব হবে, এত বড় অকশন, এত মিলিয়ন মিলিয়ন ডলারের সব রয়েছে। তারপর নিলাম বলা যে সেরকম হাতে বলে ঠক ঠক ঠক, ওকে অকশন ওভার। সবাই কি অকশন ওভার? আমি ভোর থেকে বসে আছি। বলছে অ্যাকর্ডিং টু দ্য ওল্ড ম্যানস উইল, হি হু গেটস মাই সান গেটস ইট অল। যে আমার ছেলেকে নেবে সে সব পাবে। জীবনে সব কিছু যে মোড়কে চাই সে মোড়কে আসে না। তখন কি ভেবেছিলাম ওই স্ক্রাব বার্ড বা এলওসি বা S8-এর মধ্যে জীবনের এত বড় ফিউচার, এত মানুষ, এত ভালোবাসা, এত পিকচার, এত অসিতাবদা শ্বেতাদির মতো। ওকে, ইনফ্যাক্ট আমার ডায়মন্ডের লিস্টটা এখানে নেই, কিন্তু মানে সাম অফ দ্য টপ পিপল যারা এখানে আছে, সুভাষী সুজাতা, ওকে আমি এবার ভুলবো কিন্তু আমাকে একটু প্রম করে দিও, অনিরুদ্ধ মৌহা, কিরিটি শাশ্বতী, প্রশান্তদা গীতাদি, ওকে মানে প্রত্যেকে, কৌশিক শুভা, ওকে এখানে আমরা দেখলাম অভিজিৎ সাগরিকা, ওকে হ্যাঁ বলে যাও, হাততালি চলুক একে, ওকে তারপরে আমাদের আছে নির্মলানন্দা গীতাদি, ওকে তারপর নিয়াজান রুবিনা ছিল, তারপরে বিশ্বজিৎ ষড়শী, হ্যাঁ শান্তনু বর্ণালী, মানিক গোপা, দেবাপি আসতে পারিনি, ওরে হলো পার্থ দেবিকা কি সুন্দর সেজে এত বড় টিপ পরে এসছে, কি সুন্দর লাগলো, ওকে সবাই। আর হ্যাঁ বিশ্বজিৎ পৌলমীর একজন ডাউনলাইন, কি সুন্দর ছবি এঁকে দিয়েছে আমাদের। আর তারপরে আমাদের কোর গ্রুপে দেবাশিস মিতা সরকার আজকে ছিল, অচিন্ত শম্পা, আমাদের উজ্জ্বল মিঠু। হাততালি হোক, এরাই জীবন, এরাই এক একটা পালস। So as we step into the new year 2026, আমরা সবাই মিলে একটা যৌথভাবে আমরা এখানে আজকে একটা সবাই মিলে যেন আমরা আজকে একটা শপথ গ্রহণ করি যে এই টিম, ওকে আমরা ডাবল করব, ট্রিপল করব, the most united, most loyal, most submissive, most educated, most excited, most profitable, most intelligent, and the sharpest people in the business of the whole world of Amway এখান থেকে তৈরি হবে। এটা আমরা আজকে শপথ করতে পারি। এবং এটার জন্য কে রেসপন্সিবল? আপলাইন না ডাউনলাইন না আমি? So with that, have a safe journey back home. God bless everybody. Okay, we'll see you soon. গ্রেট, একটু জোরে হাততালি দিই আমরা। 10 দিনের ব্যবধানে দুবার USA-তে গেছে, আবার ফিরে এসেছে, শুধু আমাদের ভালোবাসার টানে। গিভ দ্য ভেরি বিগ হ্যান্ড টু আওয়ার ফেভারিট তীর্থঙ্কর দত্ত। আমাদের এই প্রোগ্রামটা শেষ হলো, একটা স্বপ্নের উইকেন্ড আমরা কাটালাম। সবাই সাবধানে ফিরবেন, আর মনে রাখবেন একটু পকেট, মোবাইল এগুলো দেখে ধীরে ধীরে আপনারা হলটা লিভ করবেন।